আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা তোমরা সকলে এখন বুঝতে পেরেছো। সেটা হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর মনিকা পাঠ্যপুস্তকের তৃতীয় পাঠ বিজয়তাং স্বদেশঃ এর অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা বিজয়তাং স্বদেশ এর বঙ্গানুবাদ সহ পুরো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি। তো যারা এখনো অবধি সেই ভিডিওটি দেখতে পাওনি তারা ভিডিওটি চ্যানেলটিতে গিয়ে দেখে নাও। আর তোমরা দেখছি অনেকেই ভিডিওগুলো দেখছো, তো তোমাদের সকলের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা ভিডিওটি শেয়ার করতে ভুলো না, এবং প্রথমবার যারা চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হয়, আমিও ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট হই। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি অভ্যাস পাঠের দিকে এগিয়ে যাই। 1 নম্বর দেখো কি আছে, অধ প্রদত্তানাং প্রশ্নানাম উত্তরাণি এক পদানু লিখিত। নিচে কিছু তোমাদের কোশ্চেন দেওয়া আছে, সেগুলোর উত্তর তোমাদের এক কথাতে লিখতে হবে, ওয়ান ওয়ার্ডে। ক নাম্বার আছে, প্রতাপহ কাং রক্ষিতুম অসমর্থ আসিত। মহারানা প্রতাপ কাকে রক্ষা করতে অসমর্থ ছিলেন? তাহলে কি হবে, স্বদেশম, নিজের দেশকে রক্ষা করতে অসমর্থ ছিলেন। 2 নাম্বার দেখো, খ দীর্ঘ নিঃশ্বাসতি, কে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন? তাহলে কি হবে, প্রতাপহ। তারপর দেখো গ নাম্বার, প্রতাপং নিরাসং দৃষ্ট বা কে দুঃখিয়ন্তি, প্রতাপকে নিরাশ দেখে কে দুঃখ করেছিল? তাহলে কি হবে, ভিল্লাহা, ভিল জাতিরা। তারপর দেখো ঘ নাম্বার, সৈনিক সচক্ষুষা কিং দ্রষ্টুম ন শক্নতি, সৈনিকটি কি নিজের চোখে দেখতে অসমর্থ ছিলেন? তাহলে কি হলো, স্বদেশ দুর্দশাম, নিজের দেশের দুর্দশা। তারপর দেখো ক্রীদিশে দেশে জীবনং নরকায়তে, তাহলে কি হলো, পরতন্ত্রের দেশে জীবনং নরকায়তে। তারপর দেখো 6 নাম্বার, আত্মঘাতী ন জিয়ানা কীর্দিশান লোকান ভজন্তি, আত্মঘাতী বা আত্মহত্যা করে যে মানুষেরা, তারা কোন লোকে পা ফেলে বা কোন লোকে যায়? তারা কি হচ্ছে, অসুরিয়ান, অসুরি লোকে চলে যায়। তারপর দেখো 6 নাম্বার, ধনরাশি ক আনয়তি, ধন সম্পদকে নিয়ে এসেছিলেন? তাহলে কি হবে, ভামাসাহা, মানে ভামাসহ নিয়ে এসেছিলেন। 2 নাম্বার দেখো, পূর্ণ বাক্যান উত্তরণী লিখিত। নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের ফুল সেন্টেন্সে লিখতে হবে। ক নাম্বার, প্রতাপহ কিং শ্রুত্বা লজ্জাম অনুভবতি, প্রতাপ কি শুনে লজ্জা অনুভব করেছিল? প্রতাপহ জয় ঘোষং শ্রুত্বা লজ্জাম অনুভবতি, প্রতাপ নিজের জয় ঘোষণা শুনে লজ্জা অনুভব করেছিলেন। ক নাম্বার, কই দেশস্য উপকার ক্রিয়তে, কারা দেশের জন্য উপকার করেছিলেন? বীরই ধীরই বহু দেশস্য উপকার ক্রিয়তে, বীর এবং ধৈর্যবান বহু সৈনিকেরা দেশের উপকার করেছিলেন। গ নাম্বার, স্বতন্ত্রতায়া উপায়া কথং চিন্তনীয়া, যে স্বতন্ত্রতার বা স্বাধীনতার উপায় কিভাবে চিন্তা করা যায়? তাহলে কি হবে, ধৈর্যেন স্বতন্ত্রতায়া উপায়া চিন্তনীয়া, ধৈর্য সহকারে স্বতন্ত্রতা বা স্বাধীন হওয়া, দেশকে স্বাধীন করার উপায় চিন্তা করা যায়। তারপর দেখো ঘ নাম্বার, প্রতাপহ কিমর্থং পারিয়াকুল আসিত, প্রতাপকে কিসের জন্য ব্যাকুল দেখাচ্ছিল? প্রতাপহ ধন সেনয়ঃ অভাবে দেশ রক্ষণায় পারিয়াকুল আসিত। দেখো এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, যেহেতু বইটা স্লাই করা আছে, তো তোমরা এখানে কোশ্চেন দেখে দেখে একটু লিখে নেবে। তাহলে মহারাজা প্রতাপকে ধনভাণ্ডার এবং সেনার অভাবে দেশকে রক্ষা করার কথা ভেবে ব্যাকুল দেখাচ্ছিল। তারপর দেখো উ নাম্বার, পরতন্ত্রতায়াহা ও শৃঙ্খলাহা কথং ত্রোটনীয়া, পরতন্ত্রতার শৃঙ্খলা কিভাবে ভেঙে ফেলা যায়? পরতন্ত্রতায়া শৃঙ্খলা সাকিয়াই লোহ বাহুবি ত্রোটনীয়া, বলছে পরতন্ত্রের শৃঙ্খলা নিজের লোহা বাহু দ্বারা ভেঙে ফেলা যায়। তারপর দেখো 4 নাম্বার, কিং কিং ধন্যম, কারা কারা ধন্য? ধন্য রানা মন্ত্রী দয়ার মেলনম ধন্য, ধন্য বায়ং সময়শ্চ ধন্য, ধন্য পুনরদর্শনম অস্তি পুণ্যম। ধন্য হচ্ছে মহারানা প্রতাপ, মন্ত্রীরাও ধন্য, দুজনের মিলন ধন্য, ধন্য আমরা সবাই, সময়কেও ধন্যবাদ, ধন্য দুজনের আবার পুনর্দর্শন। ঠিক আছে। তারপর দেখো নাম্বার 3, অধলিখিত কথনেষু স্থূলপদানি আদিত্য প্রশ্ন নির্মাণং কুরুত। নিচে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং কিছু ওয়ার্ডগুলো ডার্ক করা আছে। যে ওয়ার্ডগুলো ডার্ক করা আছে তার সেইটাকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার আছে, বিচার মগ্নঃ মহারানা প্রতাপঃ শিলায়াম উপবিষ্ট আসিত, বিচারমগ্ন বা বিচারগ্রস্ত মহারানা প্রতাপ একটি
পাথরের উপর বসেছিলেন। তাহলে শিলায়াম আছে, তাহলে কি হবে কুত্র। তাহলে বিচারমগ্ন মহারানা প্রতাপ কুত্র উপবিষ্ট আসিত। তো এখানে জায়গা নেই বলে আমি ফুল লিখতে পারিনি, তোমাদের এরকম লিখতে হবে বিচারমগ্ন মহারানা প্রতাপ কস্য উপবিষ্ট আসিত, আর শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। তবে খ নাম্বার সর্বে ভটাহা দেশ রক্ষায় বদ্ধ পরিকরাহা আসন, বলছে সমস্ত সৈনিকেরা দেশকে রক্ষা করার জন্য দৃঢ় সংকল্প ছিলেন। তাহলে কি হবে কস্যই, তাহলে সমস্ত সৈনিকেরা কাকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর ছিলেন। তবে গ নাম্বার ভিল্লাহা মাতৃভূমে দুর্দশা নৈবং দ্রষ্টুং শক্নুবন্তি, বলছে ভিল্লাহা অর্থাৎ ভিল জাতিরা মাতৃভূমির দুর্দশা নিজের চোখে দেখতে অসমর্থ ছিলেন। তাহলে কি হবে কস্যাহা, তাহলে ভিল জাতিরা কিসের দুর্দশা নিজের চোখে দেখতে অসমর্থ ছিলেন। তারপরে ঘ নাম্বার ভামাসহ ধনরাশি আদায় আগাচ্ছতি, ভামাসহ ধনরাশি নিয়ে এসেছিল। তাহলে কে ধনরাশি নিয়ে এসেছিল, ক ধনরাশি আদায় আগাচ্ছতি। তারপরে দেখো পরতন্ত্রে দেশে জীবন নরকায়তে, পরতন্ত্রে অর্থাৎ পরের শৃঙ্খলাতে বা পরের দেশে পরের গুলামিতে নিজের দেশের জীবন নরকায়তে। তাহলে কি হবে ক্রীদিশি দেশে জীবন নরকায়তে। তারপর দেখো 6 নম্বর বীরগত্না মরণম এবং কল্যাণ পদহ ভবতি, বীরের মতো মৃত্যুই কল্যাণকারক হয় বা কল্যাণপ্রদ হয়। তাহলে কি হবে কয়া মরণম এবং কিসের মতো মৃত্যু কল্যাণকারক হয়। তারপর দেখো নাম্বার 4 অধলিখিত প্রশ্নান যথা নির্দেশম উত্তরত, নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের যথাযুক্ত দিতে হবে, মানে গ্রামাটিক্যাল কোশ্চেন আছে 4 নম্বরে। ক নাম্বার দেখো সহচারাহ তস্য আকৃতিং দৃষ্টবা ব্যাকুলাহ ভবন্তি, অস্মিন বাক্যে কর্তৃপদম কিম, এই বাক্যটার মধ্যে কর্তৃপদ কোনটা আছে নাউন, তাহলে কি হবে সহচারাহ। তারপর দেখো খ নাম্বার ওই ভ্রাতাহ কথং জায়গাসং কৃত্বা মাং লজ্জসি, অস্মিন বাক্যে ক্রিয়াপদম কিম, এই বাক্যটার মধ্যে তোমার ক্রিয়াপদ কোনটা আছে, তাহলে কি হবে লজ্জায় আছে মানে ভার। তারপর দেখো গ নাম্বার হা ধিক কৃদিশাহ সুমাহ আগত, এই লাইনগুলোর মানে তোমরা বুঝতে পারছো। বলছে আমি যদি সমস্ত লাইনগুলোর মানে বলি তাহলে এখানে ভিডিওটা আরো একটু লম্বা হয়ে যাবে, সেজন্য আমি বলছি না। কারো যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের হেল্প করে দেবো। অস্মাৎ বাক্যাৎ কৃদিশয় ইতি সময় বিশেষ চিহ্নতে, এই বাক্যটার মধ্যে কৃদিশ এই পদটার বিশেষ পদ কোনটা আছে, তাহলে কি হবে সময় বিসর্গ হবে, এখানে দেখো দেওয়া আছে। তারপর দেখো ঘ নাম্বার ন ক্বাপি বন্ধু গন্তুম অপি ন শক্যতে, অস্মিন বাক্যে কুত্র ইত্যর্থ কিং পদং প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে কুত্র এই জায়গায় কি পদ যুক্ত হবে, তাহলে কি হবে ক্বাপি। তারপরে দেখো উ নাম্বার পরতন্ত্রের দেশে জীবন নরকায়তে, এটা বুঝতেই পারছো, পরের দেশে বা পরের অধীনে নিজের দেশে জীবন নরকের মতো। অস্মাৎ বাক্যাৎ স্বতন্ত্র পদস্য বিলম্ব পদম কিম, এই বাক্যটার মধ্যে স্বতন্ত্র এই পদটার বিলম্ব পদ মানে অপোজিট ওয়ার্ড কোনটা, তাহলে খুব সোজা পরতন্ত্রে। তারপর দেখো 6 নাম্বার মদিয়ান এবং খর্গেন ইহি মাম, অত্র খর্গেন পদস্য কিং বিশেষণ পদম প্রযুক্তম, এখানে খর্গেন এই পদটার বিশেষণ পদ মানে অ্যাডজেক্টিভ কোনটা আছে মদিয়ান। তারপর দেখো নাম্বার 5 অধলিখিতানাং পদানাং বিলম্ব পদানি পাঠাত চিত্তা লিখত, নিচে কিছু তোমাদের ওয়ার্ড দেওয়া আছে বা পদ দেওয়া আছে, সেগুলো বিলম্ব পদ মানে অপোজিট ওয়ার্ড, তোমাদের পাঠ্যাংশ থেকে বা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ক নাম্বার ধন্যম, ধন্যম কি আছে মানে ধন্য, সেটা হবে অধন্যম মানে অধন্য। তারপর খ নাম্বার দয়ালু, দয়ালু মানে কাইন্ড হার্টেড, এখানে কি হবে নিষ্ঠুর ক্রুয়েল। তারপর দেখো গ নাম্বার প্রসিদতি মানে প্রসন্ন বা আনন্দে থাকা, এটা হবে দুঃখসিয়তি মানে দুঃখ পাওয়া। ঘ নাম্বার আত্মরক্ষাম নিজেকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে আত্মঘাতম মানে নিজেকে হত্যা করা, সুসাইড করা আত্মঘাত। ও নাম্বার পরকীয় সরি মানে অন্যের, তাহলে কি হবে স্বকীয়ই মানে নিজের। তারপর দেখো মদিয়া, মদিয়া মানে হচ্ছে আমার, তদিয়া মানে হচ্ছে তোমার। তারপরে দেখো ইয়াতি, ইয়াতি মানে যায়, আর আয়াতি মানে আশা। তারপর দেখো 6 নাম্বার মঞ্জুষাতঃ সমুচিতং বিশেষণ পদং চিত্বা লিখন্ত, মঞ্জুষা থেকে এই যে মঞ্জুষা দেওয়া আছে সেখান থেকে তোমাদের বিশেষণ পদ, এখানে বিশেষ্যগুলো দেওয়া আছে নাউন, তোমাদের অ্যাডজেক্টিভ গুলো লিখতে হবে। মদিয়ান সংকটাপন্নে মেবাট মন্ত্রী অসিরিয়ান স্বকীয় অটোবাসীন দেশভক্ত, আমি বল দিয়েছি ক নাম্বার, তাহলে প্রতাপ আছে, প্রতাপ কেমন ছিল দেশভক্ত প্রতাপ দেশভক্ত। তারপর খ নাম্বার আছে ড্যাশ ভামাসহ, ভামাসহ কে ছিল মেবাট মন্ত্রী ভামাসহ। গ নাম্বার কি আছে কালে কিরকম মুহূর্তে
সংকটাপন্নে। তারপর দেখো ঘ নাম্বার কি আছে, খার্গেন, তাহলে মদিয়েন খার্গেন, আমার খর্গ। ও নাম্বার কি আছে, ড্যাশ ভিল্লা, কোথায় বাস করে ভিল্লা, অটবি বাসিন, মানে জঙ্গলে। ছ নাম্বার কি আছে, লোকান, কি লোক না আসরিয়ান, অসুরি। তারপর দেখো ছ নাম্বার লোহ বাহুবি, তাহলে কার লোহা বাহু, স্বকীয়ই মানে নিজের। তারপর দেখো 7 নাম্বার অধ দত্তানাং বাক্যানাং সমক্ষং বক্তারাং শ্রোতারাং চ নির্দিষ্টতা, তাহলে কি বলছে, নিচে কিছু তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোর বক্তাকে মানে কে বলেছিল এবং শ্রোতাকে শুনেছিল সেটা বলতে হবে। তাহলে বাক্যানি কি আছে, ক নাম্বার বিজয়াতাং মহারাজ, এই কথাটা বক্তাকে রাজপুত্র বলেছিল আর শুনেছিল কে, শ্রোতা প্রতাপহ। তারপর দেখো খ নাম্বার কথং মাং লজ্জয়সে, এই কথাটা কে বলেছিল, বক্তা হচ্ছে প্রতাপহ আর শ্রোতা হচ্ছে রাজপুত্র। মহারাজের জয় হোক, বিজয়তাং মহারাজ কথং মাং লজ্জয়সে, কেন আমাকে লজ্জা দিচ্ছ। তারপর দেখো গ নাম্বার স্বামী ভাগ্যানাম অনুগাত্তার বয়ম, বলছে আমরা মহারানা প্রতাপেরই অনুসরণকারী বা অনুগামী, তাহলে এই কথাটা কে বলেছিল, বক্তা ভট্টহ আর শ্রোতাকে প্রতাপহ। তারপর দেখো ঘ নাম্বার মোদি এ নৈব খড়গেন জহি মাম, বলছে আপনারই খড়গ দিয়ে আমাকে হত্যা করুন, তাহলে বক্তাকে একাহ সৈনিক আর শ্রোতা হচ্ছে প্রতাপহ। তারপর দেখো ও নাম্বার নাহং দত্ত্বাং সম্পত্তি পুনঃ আদৌ দামি, বলছে আমি দিয়ে দেওয়া সম্পত্তি আর পুনরায় ফেরত নিতে পারবো না, তাহলে বক্তাকে হচ্ছে প্রতাপহ আর শ্রোতা হচ্ছে কে ভামাসাহ। তারপর দেখো ছ নাম্বার লাস্ট গৃহ্যতম ভগবান দেশং ধর্মং চ রক্ষিয়তুম, গ্রহণ করুন হে মহারাজ, মহারানা প্রতাপ, দেশ এবং ধর্মের রক্ষার জন্য আমার এই ধন সম্পদ গ্রহণ করুন। তাহলে এটার বক্তা হচ্ছে ভামাসহ আর এখানে শ্রোতা হচ্ছে প্রতাপহ, পরে ফলা ত্যাগের পর বিসর্গ। 8 নাম্বার দেখো অধলিখিত বাক্যানাম উচিত ভাবই সহ সম্মেলন করতো, নিচে তোমাদের বাক্য দেওয়া আছে এবং এর উচিত ভাবগুলো তোমাদের এখানে ম্যাচিং করতে হবে। তা আমি আর ম্যাচিং করিনি, তাহলে বুঝতে অসুবিধা, পাশে পাশে লিখে দিয়েছি। ক নম্বর আছে অলং মম এতেন জীবিতম, আমার এই জীবন বৃথা, তাহলে এইটার ভাবটা, বাক্যটার ভাবটা কি বোঝাচ্ছে, ফিলিংসটা, তাহলে হচ্ছে নিরাশাহা মানে নিরাশ ভাব। খ নম্বর বীরয় ধীরয় বহু উপকৃতং দেশস্ব, বীর এবং ধৈর্যবান বহু সৈনিকেরা দেশের উপকার করেছিলেন, তাহলে এটা কি ধৈর্যর কথা বোঝাচ্ছে, ধৈর্যম। খ নাম্বার। তারপর দেখো গ নাম্বার আত্মঘাতী না ইয়ানাস্তু অসুরিয়ান লোকান ব্রজন্তী, আত্মহত্যা যারা করে সেই মানুষেরা অসুরী লোকে কিন্তু চলে যায়। আর এটা ভাবটা কিরকম বোঝাচ্ছে, গ্লানি ভাব, কারণ মানুষের বেঁচে থাকার ইচ্ছা নেই, আত্মহত্যা করা বোঝাচ্ছে। ঘ নাম্বার কে আছে ত্রোটয়াতং পারতন্ত্র শৃঙ্খলা স্বকীয় বাহু লোহ বাহু স্বকীয় বাহুবি, ত্রোটয়ন্টাং মানে ভেঙে ফেলো পরতন্ত্রের শৃঙ্খলাকে নিজের বাহু দ্বারা, তাহলে এটা কি রকম বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ওজো ভাব, মানে একটা শক্তিশালী ভাব, নিজের মনের মধ্যে জোর থাকা, সেটাকে বলছে ওজোহ। তারপর দেখো ও নাম্বার ধৈর্যন স্বতন্ত্র তায়াহা উপায়া চিন্তনীয়া, মানে ধৈর্য সহকারে নিজের দেশকে স্বাধীন করার উপায় চিন্তা করতে হবে, তাহলে এটা কি বোঝাচ্ছে, একটা উৎসাহ ভাব, মনের মধ্যে উৎসাহ। তাহলে কি আছে 9 নাম্বার কথা কমানুসারম অধলিখিত বাক্যানি পুনঃলিখিত, নিচে তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো তোমাদের এলোমেলোভাবে দেওয়া আছে, তোমাদের ওইগুলো ঠিকভাবে পরপর কোন ইনসিডেন্টটার পর কোন ইনসিডেন্টটা ঘটেছিল সেটা তোমাদের কিন্তু বই থেকে দেখে নিয়ে লিখতে হবে। তো ইনসিডেন্টগুলো এখানে দেওয়া আছে, আমি দেখো বলে দিচ্ছি কোনটার পর কোনটা হবে। 1 নাম্বার হবে এটা ঘয়েরটা, মহারানা প্রতাপহ অরণ্যে বিচারমগ্ন শিলায়ম উপবিষ্ট অস্তি, মহারানা প্রতাপ জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে বিচারমগ্ন অবস্থায় একটি শিলার মধ্যে বসেছিলেন, এটা 1 নাম্বার। তারপর 2 নাম্বার কোনটা হবে, 2 নাম্বার হবে কয়েকটা সসেনায়া ভোজন সামগ্রায়া অভাবেন ক্ষীণ অস্তি, তিনি সৈন্য সামন্ত এবং খাদ্য সামগ্রীর অভাবে দুঃখিত ছিলেন। 3 নাম্বার কোনটা হবে 6টা অধুনা স্বকীয় প্রাণই রেব স্বদেশং স্বতন্ত্রং কর্তুম ইচ্ছতি, এখন তিনি নিজের প্রাণের বিনিময়ে নিজের দেশকে স্বাধীন করার ইচ্ছা প্রকাশ করছেন। নাম্বার 4 কোনটা হবে গয়েরটা সহচরা মহারানা প্রতাপস্য এতাদৃশী স্থিতিং দৃষ্টবা ব্যাকুলা ভবন্তি, সহচররা অর্থাৎ তার সঙ্গীরা মহারানা প্রতাপের এই রকম পরিস্থিতি দেখে ব্যাকুল হয়েছিলেন। নাম্বার 5 কোনটা হবে উঁটটা তদৈব কশ্চিৎ মেবাট
রাজপুত্র তত্র প্রবিশন্তি তদৈব, তখন কোনো একজন মেবার দেশের রাজপুত্র সেখানে প্রবেশ করেছিলেন। নাম্বার 6 কোনটা হবে? বর্গীর জয়টা। স রাজপুত্র মহারানা প্রতাপস্য জয় ঘোষণ করতি, সেই রাজপুত্র মহারানা প্রতাপের জয় ঘোষণা করেছিলেন। নাম্বার 7 কোনটা হবে? ক্ষয়টা হবে। জয় ঘোষণ শ্রুত্বা প্রতাপহ কথয়তি ওই ভ্রাতঃ কথং জয় ঘোষণ কৃত্বা মাং লজ্জসি ইতি, যে জয় ঘোষণা শুনে মহারানা প্রতাপ বলেছিলেন, ওহে ভাই, কেন জয় ঘোষণা করে আমাকে লজ্জা দিচ্ছ। নাম্বার 8 কোনটা হবে? চয়টা। তদা রাজপুত্র বদতি স্বদেশং স্বাধীনং কর্তুং ভবতং কিং ন ষোঢ়ং বিজয়স্যতে ননু ভবান, তখন রাজপুত্র বলেছিলেন, নিজের দেশকে স্বাধীন করার জন্য আপনি কি না সহ্য করেছেন, আপনার জয় অবশ্যই হবে বা আপনার জয় নিশ্চিত। এখানে তোমাদের বিজয়তম স্বদেশঃ তৃতীয় অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।